কি বাঙালি, তোমার নাকি প্রেম ভালোবাসা ভক্তি পছন্দ? ওইসবের কম্বিনেশন শুধুমাত্র পাওয়া যায় মন্দিরে বা কোনো তীর্থস্থানে। কিন্তু তোমার তো ওখানে যাওয়া হয়ে ওঠে না, তাই ওখানের পরিবেশ উপভোগ করার যে ব্যাপারটা, সেটা তো তোমার আর সম্ভব হয়ে ওঠে না। আর ওখানে কবে যাবে সেটাও তোমার জানা নেই। কি রিগ্রেট ফিল হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছো না আমি কে বলছি? আরে মশাই, আমি শুভ বলছি। থাক থাক, আর রিগ্রেট ফিল করতে হবে না। আমি তোমাদের ওই রকম একটা জায়গায় নিয়ে যাব। চলো তবে আমার সাথে। চলো, এক কাপ চা খেয়ে ভোর ভোর বেরিয়ে পড়ি। আন্দাজ করতে পারছো জায়গাটা কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছো, চলে এসেছি মায়াপুরে। অনেকের মুখে শুনেছি এখানে সত্যিই ভগবান থাকেন। চলো আজ সবাই মিলে খুঁজে দেখি তাকে পাই কিনা। এত বড় বিশাল বাড়ি, এই বাড়িতে ভগবান ও তার ভক্তরা সবাই মিলেমিশেই থাকে। খুব সাজানো গোছানো আর কারুকার্যে ভরা মন্দিরটা অপূর্ব সুন্দর। এক কথায় বলতে গেলে চোখ জুড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে কখন ভোর থেকে সকাল গড়িয়ে এলো বুঝতেই পারলাম না। গাড়ি ঘোড়ার শব্দ নেই, একদম নিস্তব্ধ পরিবেশ। মাঝে মাঝে নাকে বিভিন্ন ধূপের গন্ধ এসে পৌঁছায় এবং কানে আসে ঠাকুরের নাম কীর্তন। আশা করি ফিল করাতে পারছি, একটু হলেও তোমাদের আমি ফিল করাতে পারছি ব্যাপারটা, তাই না? সকাল থেকে একটা আগ্রহ কাজ করছিল যে এত সুন্দর মন্দিরের ভেতরে আরো কত সুন্দর ভগবান থাকবেন। মন্দিরটা হলো মায়াপুরের ইস্কন মন্দির। আশা করি এতক্ষণে তোমরা টের পেয়ে গেছো। এখানের মানুষদের যত দেখছি তত অবাক হচ্ছি। ভগবানের ওপর অটুট বিশ্বাস এবং ভক্তি হলো এখানকার মানুষের প্রকৃতি। ওখানে সকাল সকালই একজন কৃষ্ণ ভক্তের সাথে দেখা। ওনার সাথে পরিচয় করে ভালো লাগলো। উনি সপরিবারে মায়াপুরে এসেছেন ভগবান দর্শনের জন্য। মঙ্গলবারে বেরিয়েছি, এই রবিবার কালকে বাড়ি যাব। আচ্ছা, আজকে রাত কোথায় কোথায় ঘুরলে এখানে? এখানে আমরা ঘুরেছি, এই দীঘা ঘুরেছি, দীঘা থেকে দক্ষিণেশ্বর, তারপর বেলুর মাঠ, তারপরে হচ্ছে যে তারকেশ্বর। রাধে রাধে। তারপর এই মহারাজের সাথে আলাপ। ওনার মুখের কোমল হাসি এবং ওনার ব্যবহার ও কথাবার্তা আমাকে উৎসাহিত করেছিল কিছু প্রশ্ন করার জন্য। সকলকে একটা কথাই বলবো, আপনাদের জগতে যদি সবাই যদি সুখী হতে চান বা প্রকৃত আনন্দ পেতে চান, তাহলে নিজেকে আগে জানুন। আমাদের জীবনে অনেক রকমের সমস্যা রয়েছে। আমি কে, কেন আমি এই জগতে এসেছি, কেন আমি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কেন আমি গরিব হচ্ছি, কেন কেউ বড় লোক হচ্ছে, বিভিন্ন রকমের আমাদের প্রশ্ন থাকে। তো সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে একটা জায়গায় যেতে হবে, সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতার কাছে। আর সেই গীতা আপনাকে পড়তে হবে। গীতা হলো আমাদের জীবনের ম্যানুয়াল বুকস। তাই জন্য গীতা পড়ুন এবং তার সাথে সাথে হরিনাম করুন, তাহলে আপনি জগতে সব কিছুর উত্তর খুঁজে পাবেন এবং আনন্দ পাবেন। এই জন্য সকলকে বলবো আপনারা হরিনাম করুন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পড়ুন। আপনাদের অন্যান্য জেনারেশন যারা ছোট আছে তাদেরকে আপনারা গীতা পড়ুন। ওনার কথা মতো জীবনের ম্যানুয়াল বই হলো শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা পড়ার মাধ্যমে জীবনকে সঠিকভাবে উপলব্ধি করা যায়। তারপর আরও একজন মহারাজের সাথে দেখা। ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, ভগবানকে কি সত্যি দেখা যায়? যদি আমি ভগবানকে দেখতে যাই, ওটা কি সত্যি সম্ভব? প্রভুপাদ বলেছিল, বিদেশিরা প্রশ্ন করেছিল, প্রভুপাদ বলেছিল যে হ্যাঁ আমি দেখাতে পারি, কিন্তু আপনার সেই চোখ আছে দেখার, তো আপনার চোখ যদি না থাকে তাহলে আপনি দেখবেন কী করে।
আচ্ছা। ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিল, তবেই ভগবান অর্জুন দেখতে পেয়েছিল ভগবানকে। এখন চলো এবার নদীর ওপার থেকে একটু ঘুরে আসি। সব মিলিয়ে সারাদিনে অনেক ভক্ত এপার থেকে ওপার যাওয়া আসা করেন। নদীর ওপারে গিয়ে অনেক মন্দির দেখতে পাই। সব মন্দিরের নাম আমার অতটাও জানা নেই এবং নানান জায়গায় ভিডিও করার অনুমতিও ছিল না। তবুও আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি যেটা ফিল করছি সেটা তো তোমাদের কিছুটা হলেও ফিল করাতে হবে, তাই না? চলো আর বকবক না করে অনুভব করি জায়গাটা। এখানে তো জাস্ট ঢুকে আমি অবাক হয়ে গিয়েছিলাম। চোখের সামনে যেগুলো দেখছি সেগুলো জীবন্ত মনে হচ্ছিল ভগবান আমার সামনে লীলা খেলা দেখাচ্ছেন। এখানে অবশ্য ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, তবুও আমি অনেক চেষ্টা করে সিনেমেটিক শর্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যতই হোক ফিল করাতে হবে না তোমাদের। এবারে আবার নদীর ওপারে যাওয়ার পালা। এখানে একটা তোমাদের কথা বলি, আমি এখন যে নদীটার ওপর দিয়ে যাব ওই নদীতে নাকি 2 রকমের জল দেখা যায়, কিন্তু আজকের ওয়েদারটার জন্য অর্থাৎ বৃষ্টি হওয়ার জন্য জিনিসটা হয়তো তোমাদের বোঝাতে পারবো না, তবুও ভিডিওতে দেখো কিছুটা হলেও বুঝতে পারবে। আবার বিকেলবেলায় বেরিয়ে পড়ি, আর বেরিয়ে পড়েই চোখে পড়লো এই কাকুটা, ওনার সাথে গল্প জুড়ে দিবই কি। ব্রহ্মাণ্ডটা ভগবান পরিচালনা করে, যেমন দেশ আমাদের দেশ যেরকম প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে, পুরো ব্রহ্মাণ্ডটাই ভগবান পরিচালনা করে। বিকেলেও মন্দিরটা ঘুরে দেখতে এবং ওখানকার মানুষজন কেমন, ওখানকার পরিবেশকে আরো ভালোভাবে জানতে বেরিয়ে পড়ি। আরে মন্দিরটা তো আর একটুখানি জায়গা নিয়ে নয়,
ওটা প্রায় 5 লাখ বর্গ ফুট বা তারও বেশি জায়গা জুড়ে আছে। আর সব থেকে বড় কথা, এই মন্দিরটার গম্বুজটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গম্বুজ। এই রে, সন্ধ্যা আরতির সময় হয়ে এলো মনে হয়। এখানের বিশেষ আকর্ষণ হলো সন্ধ্যা আরতি। আর এখানে ওই সময় মন্দিরের ভেতরে, অর্থাৎ যেখানে ঠাকুর থাকেন, ওখানে ভিডিও করা স্ট্রিক্টলি বারণ। তাই ওটা আর আমার কাছ থেকে তোমরা আশা করো না। যাই হোক, আরতির ফিলিংসটা আমি বোঝাতে পারছি না, বাট এটুকু মনে রাখো, তুমি মনের দিক থেকে যতই খারাপ সিচুয়েশনে থাকো না কেন বা ডিপ্রেশনে থাকো না কেন, আরতির মধ্য দিয়ে তুমি তোমার কাছাকাছি ভগবানকে অনুভব করতে পারবে। সত্যি, সেখানে আমিও সেটা অনুভব করি। কি মিরাক্কেল লাগছে? আরে না না, সত্যি বলছি। আমার সাথে জুড়ে থাকো এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকে টাটা, তুমি টাটা।